জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে এবং ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার সকলকে জানাই জয়গুরু। আমি ইষ্ট প্রসঙ্গ করছি। তো ঠাকুর বলেছেন যে অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করতে নেই, বেশি লোভ করতে গেলে মরণ। তো একদিন ঠাকুর ডাক্তার কিশোরীমোহনের বাড়িতে কিশোরীমোহনকে বললেন যে তোমার বাড়ি যাব। তো কিশোরীমোহনের বাড়িতে আসলেন। তখন কিশোরীমোহন স্টিমার ঘাটে গেলেন, গিয়ে দেখলেন একটি দোকানে মালপোয়া বানানো হয়। তো দেখি এখানে মালপোয়া বানানো যায় নাকি, ঠাকুরের জন্য নিই ঠাকুরের জন্য মালপোয়া নিয়ে নিয়ে খেলেন। সেখানে ঠাকুরও ছিলেন। ঠাকুর কী করলো, গাওয়া ঘিয়ের ভাজা মালপোয়া, ঠাকুর কী করলো, মালপোয়া খেয়ে কিশোরীমোহনের মাথায় মুছিয়া দিলেন। এবং মুছে দেবার পর সেই বাড়ি গিয়ে কিশোরীমোহন সেই মাথা ভালো করে পরিষ্কার করে আবার রোগী দেখতে গেলেন। রুগী দেখতে যাওয়ার পর সেই দিন ৭৫ টাকা রোজগার করেছিলেন। ৭৫ টাকা রোজগার করাতে কিশোরীমোহন খুব খুশি। আজ আমি ঠাকুরকে মালপোয়া খাওয়ালাম, তাতে আমার টাকা রোজগার হলো, অনেক টাকাই না হলো। তো আবার দুপুরবেলাতে কিশোরীমোহনের বাড়িতেই ঠাকুর বসে আছেন। তার বাড়িতে আধলা পয়সাও নাই এবং একটা মানে ঘরে চাল ডাল কিছুই নাই। চিন্তিত বাড়ি সবাই যে কি করা যাবে। তো সেই সময় ঠাকুর বললেন যে কিশোরীমোহন, আমাকে এক কোটো সিগারেট এনে খাওয়াতে পারবে? তো কিশোরীমোহন বলল, আমার ঘরে আধলা পয়সাও নাই, এই সময় আবার সিগারেট কী করে আমি এনে দেবো। নিয়ে তার হাতে একটা আংটি ছিল, আংটি বন্ধক রেখে তিনি সিগারেট এক কোটো এনে দিলেন। তো এইটা হলো মানে এনে দিলেন। এবং তিনি ভাবলেন আমি ঠাকুরকে সিগারেট এনে দিলাম, আবার রুগী দেখতে যাব। তারপরে ওই রুগী দেখতে গেলেন, সেখানে তিনি একটি পয়সাও হলো না, তার উপার্জন হলো না। তো কিশোরীমোহন খুব চিন্তিত যে আমার সেই দিনকে মালপোয়া খাওয়ালাম, না জানি কত টাকা রোজগার করলাম, আজকে সিগারেট খাওয়ালাম, আজকে আমি কেন একটা পয়সা রোজগার করতে পারলাম না। তাই এইটা হলো কিশোরীমোহন যে সিগারেট খাওয়ালেন, এটা লোভের পড়ে। যে কী লোভ, না আমি সেই দিনকে ঠাকুরকে মালপোয়া খাইয়েছি, আমার রোগী দেখে ইনকাম হয়েছে, আজকে আমি ঠাকুরকে সিগারেট খাওয়ালাম, ইনকাম করব ভাবলাম, আজকে হলো না। কেন? নিজের মনটাই লোভে পরিপূর্ণ।